জিজ্ঞেস করতে হবে ইত্যাদি প্রয়োজনীয় কথাগুলো বললে তবেই আমরা পড়ায় আগাতে পারবো। তো আমরা লাস্ট ক্লাসে এইখানে 10 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে 11 নাম্বার থেকে শুরু। রেকর্ডিংটা অন করে নিচ্ছি। কেউ কেউ বলতেছো যে আমার ভয়েসটা ক্লিয়ার না। যারা বলতেছো আমার ভয়েসটা ক্লিয়ার না, আমি মাঝে মধ্যে ওই ভিডিওটা অন চালাচ্ছিলাম, ওই ভিডিওর সাউন্ডটা আসতেছিল, ফলে ফলে ক্লিয়ারটা মনে হচ্ছিল না। আমি এখন ডিরেক্টলি কথা বলতেছি এবং আই গেস যে এখন আমার সাউন্ডটা ক্লিয়ার। ইজ দিস ওকে? Yes, sir. ঠিক আছে। তো আমরা 11 থেকে শুরু করি আজকের হোমওয়ার্ক। 11 নাম্বার থেকে এই হোমওয়ার্কটা আগেরই হোমওয়ার্ক ছিল, আজকে শুধু চেক করব। 11 নাম্বার, দা সিগন্যালস ওয়ার অ্যাট ফার্স্ট স্পোরেডিক বাট। এই যে বাট দেখে আমরা রুলটা পেয়ে যাচ্ছি। তো কোনো বাট থাকলে ওই সেন্টেন্সটি সাধারণত কম্পাউন্ডে থাকে। আমি ব্র্যাকেটে এখানে সিম্পল লিখে দিয়েছি, তার মানে এই সেন্টেন্সটাকে সিম্পল করতে হবে। আমাদের রুল অনুসারে কোনো সেন্টেন্সের কম্পাউন্ডে যদি বাট থাকে সেটাকে সিম্পল করার জন্য আমরা ব্যবহার করব ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তো আমি এখানে ইনস্পাইট অফ ব্যবহার করছি। শুরুতে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা মেইন ক্লজে সেকেন্ড পার্টে বাটের পরে নেই, সেজন্য আমরা এই সাবজেক্টটাকে রেখেই ভার্বের আইএনজিটা দিব। আমরা এখানে ওয়ার দেখতে পাচ্ছি যেটার বেস ফর্ম হলো বি ভার্ব। তাহলে ভার্বের আইএনজি আমরা যখন লিখব তখন এই বি ভার্বের সাথেই আইএনজিটা লিখবো, তাহলে বিইং হবে এটি। তো আমরা সেটা করি, শুরুতে ইনস্পাইট অফ ব্যবহার করি। ইনস্পাইট অফ, এরপরে সাবজেক্টটাকে নেই দা সিগনালস। এবার ভার্বের আইএনজি ইনস্পাইট অফ দা সিগনালস বিইং এট ফার্স্ট স্পোরেডিক। এরপরে বাট ওয়ার্ডটা উঠিয়ে দিব, এরপরের অংশ হুবহু লিখে দিব। In spite of the signals being at first sporadic, comma, and now we detect a clear, consistent pattern of electromagnetic radiation emanating from deep space. Number 12, এটাকে কম্পাউন্ড করব। কোন সেন্টেন্সের কমপ্লেক্সে যদি হোয়াইল থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করার জন্য ব্যবহার করতে হয় অ্যান্ড। তো আমরা শুরু থেকে হোয়াইল ওয়ার্ডটি বাদ দিয়ে পরের অংশটুকু লিখে দেই, আর কমায়ের এখানে যেখানে আমি অ্যারো চিহ্ন দিলাম এখানে অ্যান্ড অ্যাড করে দেই। Nan was always engaged in philosophical speculation and her brother was occupied with far more pedestrian concerns. I repeat, শুধু and জয়েন করেছি কমায়ের জায়গায়, শুরুর হোয়াইলটা বাদ দিয়েছি। Nan was always engaged in philosophical speculation and her brother was occupied with far more pedestrian concerns. আমরা নাম্বার 13-এ যাচ্ছি। 13 নাম্বারকে কম্পাউন্ড করার জন্য আমরা এখানে কোন রুলে কি রয়েছে সেটা বোঝার চেষ্টা করব। তো আমরা পুরাটা না পড়েই শুরু সেন্টেন্সের মাঝখানে একটা কনজাংশন আফটার পাচ্ছি। এই আফটার কনজাংশনটি দেখেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে আমাদের এই সেন্টেন্সটি কমপ্লেক্সে রয়েছে। এখান থেকে আমাদের রুলটি একটু রিভাইজ করে আসতে হবে। তো আমাদের রুলটা কি? কোন সেন্টেন্সে যদি কমপ্লেক্সে আফটার থাকে তাহলে সেই সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য ব্যবহার করতে হবে এন্ড। এখানে একটি পয়েন্ট মনে করিয়ে দেওয়া দরকার যে কোন সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি যদি শেষে থাকে কম্পাউন্ড করার সময় সেই ক্লজটিকে শুরুতে আনতে হবে, কারণ
কম্পাউন্ড সেন্টেন্সে মেইন ক্লজটি সাধারণত শেষে লিখতে হয়, আর কোনো সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ শেষে থাকলে মেইন ক্লজটি শুরুতে থাকে। এইখানে 13 নম্বরে দ্য ওয়াইড আইড অপটিমিজম অফ হার ইউথ ওয়াজ নাও টেম্পার্ড, এই ক্লজটি হলো মেইন ক্লজ, এটাকে আমরা সেকেন্ড পজিশনে দিব। তাহলে আফটারটাকে শুরুতেই ড্রপ করলাম, আফটারের পরের অংশ হুবহু লিখে দিলাম। She had worked many years in the criminal justice system, and the wide-eyed optimism of her youth was now tempered. Number 14, এটির পুরো সেন্টেন্স না পড়ে 13 নম্বরের কম্পাউন্ডটি যদি আমরা আরেকবার বলি, তাহলে আফটারের পরের ক্লজটি হুবহু লিখলাম, শুধু এসটাকে ক্যাপিটাল করে। She had worked many years in the criminal justice system, and the wide-eyed optimism of her youth was now tempered. 14 number সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হবে, তা আমরা বের করব এই সেন্টেন্সটি কোন ফর্মে রয়েছে। His lifestyle of revelry and luxurious excess could hardly be called austere. এই সেন্টেন্সটিতে আমরা এন্ড কনজাংশন পাচ্ছি। অনেকের মনে সন্দেহ হতে পারে, এন্ড কনজাংশন থাকলে তো সেন্টেন্সটি কম্পাউন্ডে আছে, কিন্তু এখানে সেটি নয়, কারণ এই এন্ড কনজাংশন কোনো ক্লজকে জয়েন করেনি, বরং এখানে এই এন্ড কনজাংশন দুটি ফ্রেজ, একটি হলো লাইফস্টাইল অফ রিভেলরি, আরেকটি হলো লাইফস্টাইল অফ লাক্সারিয়াস এক্সেস, এই দুটি ফ্রেজকে জয়েন করেছে এন্ড কনজাংশনটি। এ কারণে এই সেন্টেন্সটিতে ফ্যান বয়েজের কনজাংশন এন্ড থাকার পরেও এই সেন্টেন্সটি কম্পাউন্ড নয়। আমাদের এই সেন্টেন্সকে কম্পাউন্ড করার রুল তাহলে কিভাবে আসবে? তো আমরা শুরুর পার্টের হিজ লাইফস্টাইল অফ রিভেলরি অ্যান্ড লাক্সারিয়াস এক্সেস, এই পার্টকে একটা ক্লজ বানিয়ে দিব। এই ক্লজ, এখানে ক্লজ বানানোর জন্য আমাদের একটি ভার্ব অ্যাড করতে হবে। আমরা হিজ কে চেঞ্জ করে হি সাবজেক্ট বানাবো, এরপরে একটি ভার্ব হ্যাড, পাস্ট টেন্স যেহেতু কুড দিয়ে বুঝতে পারছি, সেহেতু হ্যাড ভার্বটিকে আমরা বাইরে থেকে অ্যাড করে এটাকে একটা ক্লজ বানাবো। সো আমাদের ক্লজটি হলো হি হ্যাড লাইফস্টাইল অফ রিভেলরি অ্যান্ড লাক্সারিয়াস এক্সেস, এরপরে এন্ড কনজাংশন দিয়ে কম্পাউন্ড করব। অ্যান্ড ইট, এই লাইফস্টাইলকে ইট কুড হার্ডলি বি কল্ড অস্টিয়ার। এবার যদি আমি পুরো সেন্টেন্সটাকে একসাথে কম্পাউন্ড বলি, তাহলে সেন্টেন্সটি এমন শোনাবে, He had lifestyle of revelry and luxurious excess, and it could hardly be called austere. Number 15. The principal of my elementary school was a cold, austere woman. এখানে আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটাকে দেখতেছি, যে কোল্ড, অস্টিয়ার, এগুলো অ্যাডজেক্টিভ, আর এগুলোর পরে নাউনটি হলো এই ওম্যান। তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমার শীটের 5 নম্বর রুল। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি কোনো সেন্টেন্সের সিম্পলে থাকে, ওই সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য এন্ড প্লাস সাবজেক্ট ব্যবহার করতে হয়, এবং কমপ্লেক্স করার জন্য হু, হুইচ, দ্যাট প্লাস সাবজেক্ট ব্যবহার করতে হয়। তো আমরা কম্পাউন্ডটাই করি। দ্য প্রিন্সিপাল অফ মাই এলিমেন্টারি স্কুল ওয়াজ আ ওম্যান, এই অ্যাডজেক্টিভ গুলো বাদ দিয়ে পড়লাম। দ্য প্রিন্সিপাল অফ মাই এলিমেন্টারি স্কুল ওয়াজ আ ওম্যান, এবার এন্ড প্লাস সাবজেক্ট, এন্ড শি, দ্য প্রিন্সিপাল অফ মাই এলিমেন্টারি স্কুল ওয়াজ আ ওম্যান এন্ড শি ওয়াজ কোল্ড অস্টিয়ার। এভাবে এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করা যেতে পারে।
নাম্বার 16-এ যাচ্ছি আমরা। 16 নাম্বার সেন্টেন্সে আমরা একটি কনজাংশন হোয়াই, যেটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাচ্ছি। তো কোনো সেন্টেন্সের কনজাংশন হোয়াই থাকলে সেটাকে কম্পাউন্ড করার জন্য আমাদের ব্যবহার করতে হবে অ্যান্ড। অ্যান্ড এর সাথে সো অথবা অ্যান্ড ফর দ্যাট রিজন এগুলো ব্যবহার করলে ভালো হয়। অ্যান্ড এর পরের অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটিকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। তো আমরা নিয়ে আসছি অ্যান্ড এর পরের অংশটি শুরুতে। She chose to work with children. এবার অ্যান্ড কনজাংশন দিচ্ছি, অ্যান্ড I could never understand the reason. She chose to work with children and I could never understand the reason. Number 17, সেন্টেন্সটি বেশ বড়, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেন্টেন্সটি যথেষ্ট ইজি। এখানে আমরা শুরুতে একটি কনজাংশন আফটার দেখতে পাচ্ছি। আমরা এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করার জন্য শুরুর আফটার কনজাংশনটিকে বাদ দিব, আর মাঝখানে যেখানে কমা আছে এখানে এন্ড বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। দেখো অনেক বড় সেন্টেন্স, কিন্তু কম্পাউন্ডটা কত ইজিলি করা যাচ্ছে। তো শুরু থেকে মোমেন্ট পর্যন্ত আফটার বাদ দিয়ে লিখে দিচ্ছি। The Montagues and Capulets discover the dead bodies of Romeo and Juliet in the play's most poignant moment, and the two grief-stricken families agree to end their feud once and for all. Number 18. Schubert was the most prolific composer, producing hundreds of hours of music before he died at the age of 31. আমরা এটিকে কম্পাউন্ড করার জন্য এই যে বিফোর, এই কনজাংশনটি পাচ্ছি। তো আমাদের কোনো সেন্টেন্সে যদি বিফোর থাকে তাহলে ওই সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য, কমপ্লেক্সে বিফোর থাকলে কম্পাউন্ড করার জন্য এন্ড কনজাংশন ব্যবহার করতে হবে। বিফোর থেকে শুরু করে 31 পর্যন্ত এই লাস্টের অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড করার জন্য আমাদের সাবঅর্ডিনেট ক্লজকে শুরুতে আনতে হবে। তো আমরা শুরুতে নিয়ে আসি সেই অংশটি। হি প্রোনাউনটির জায়গায় আমরা সাবজেক্টটিকে বসিয়ে দিচ্ছি শুবার্ট। Schubert died at the age of 31, and he was the most prolific composer, producing hundreds of hours of music. এই তো আমাদের হোমওয়ার্কটি চেক করা হয়ে গেল। এবার আমরা ক্লাসে এতদিন পর্যন্ত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্র্যাকটিস করতেছিলাম। এবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সহ অন্যান্য টপিকের যে কম্বাইন্ড প্র্যাকটিস এসএসসিতে আমাদের যেভাবে আসবে সেভাবে যেই প্র্যাকটিসটি রয়েছে সেটিতে যাচ্ছি। আমাদের এখন সময় 8:35। আমি 5 মিনিট সময় দিব 10টি সেন্টেন্সের আনসার লেখার জন্য, কেননা সময় কম লাগবে। কারণ হলো এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলোর প্র্যাকটিসগুলো মিক্সচার। এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 3-4টা থাকতে পারে বা 5টা থাকতে পারে, আর বাকিগুলো নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, পজিটিভ কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাক্টিভ ভয়েস ইত্যাদি মিক্সার কম্বিনেশন। তো আমরা এখন যে প্র্যাকটিসটা অন করেছি এটা রাজশাহী বোর্ড 2015 এর কোয়েশ্চেন। শুরু করে দাও, এটার জন্য আমি 5 মিনিট সময় দিচ্ছি। এর ভিতরে হ্যান্ড রেজ করা দেখতে চাই। নাম্বার 1 এ থেকে জে পর্যন্ত। ততক্ষণ আমি একটু মিউট করে রাখতেছি আমার মাইকটা।
আমি দেখতে পাচ্ছি নির্ধারিত সময়ের মধ্যে আমাদের নিয়াজ হোমওয়ার্ক করতে পেরেছে, সরি ক্লাস ওয়ার্ক করতে পেরেছে। ধন্যবাদ নিয়াজ। আমি নিয়াজের সাথে তালহার হ্যান্ড রেজ করা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তালহা। এবার আমি রাফসানের হ্যান্ড রেজ করা দেখতে পাচ্ছি, রাফসানকেও ধন্যবাদ। তাহার হ্যান্ড রেজ করার অপেক্ষায় বসে আছি, শুরু করব। লাবিবাও শেষ করেছে, খুশি হয়েছি লাবিবার শেষ করা দেখে। আমাদের তাহা হ্যান্ড রেজ করেছে, থ্যাংক ইউ। তো আমরা এবার চেকিং শুরু করব। আমাদের সময় আছে 9 মিনিট, এর মধ্যে আমরা শেষ করব ইনশাল্লাহ। আমরা চলে আসলাম এ নাম্বারটিতে। এ নাম্বার সেন্টেন্সে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের অক্সিলিয়ারি ভার্ব ইজ এটাকে নিতে হবে। এটাকে নিয়ে নেগেটিভ অ্যাড করে দিলেই হবে। তো ইন্টারোগেটিভ হচ্ছে ইজন্ট আ ফ্লাওয়ার আ গ্লোয়িং গিফট অফ নেচার। নাম্বার বি, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তো এটার এই যে এখানে ইজেন্ট আছে, এই ইজেন্টটাকে চেঞ্জ করে ইজ হিসেবে লিখতে হবে। শুরুতে সাবজেক্টটাকে নিয়ে আসবো, এখানে সাবজেক্ট আছে ইট, তো আমরা লিখবো ইট ইজ। ইট ইজ দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি। এভাবে লিখলেই হয়ে গেছে আমাদের এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। এবার সি নাম্বার সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। তো এটিকে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে নিতে চাই, তাহলে আমাদের এখানে একটা সাবজেক্ট খুঁজে বের করা দরকার। তো এই সাবজেক্টটা ই নাম্বার সেন্টেন্সে আমরা উই যে ওয়ার্ডটা আছে এটাকে বানাবো। তো আমরা অ্যাক্টিভ ভয়েস করার জন্য অক্সিলারি ভার্বটা বাদ দিচ্ছি, উই। এবার বেস ফর্ম অফ ভার্ব ইউজ ফ্লাওয়ার্স, এটি অ্যাক্টিভ। এবার বাকি অংশ অ্যাড করে দিই। উই ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট ওকেশনস।
নাম্বার ডি, এটিকে প্যাসিভ ভয়েস বানাতে হবে। তো আমরা অবজেক্টটাকে খুঁজে বের করি। এখানে প্রেজেন্ট হলো আমাদের কাছে ভার্ব। এই প্রেজেন্ট ভার্বের অবজেক্ট হলো ফ্লাওয়ার নাউনটি। তো আমরা এই নাউনটিকে সামনে নিয়ে আসলাম ফ্লাওয়ার। এবার প্রেজেন্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ইজ। ফ্লাওয়ার ইজ প্রেজেন্টেড to our nearest and dearest persons by us, অথবা flower is presented by us to our nearest and dearest persons. নাম্বার ই, এটিকে কমপ্লেক্স করতে হবে। আমাদের শুরুতেই খুঁজে বের করতে হবে রুল কোনটা। We need flowers to decorate a place. আমরা এখানে রুল পাচ্ছি টু প্লাস ভার্বের। এখানে দেখতে পাচ্ছি টু ডেকোরেট রয়েছে। তো কোনো সেন্টেন্সের কমপ্লেক্স, কোনো সেন্টেন্সের সিম্পলে যদি টু প্লাস ভার্ব থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার আমাদের কাছে বেশ কয়েকটা ওয়ে আছে। এক নাম্বার হলো সো দ্যাট, দুই নাম্বার হলো ইন অর্ডার দ্যাট। তো আমরা সো দ্যাট এক নাম্বার যেটা সেটাকেই ব্যবহার করি। তো আমাদের সো দ্যাটের পরে কিন্তু আমাদের সাবজেক্ট লাগবে, এরপরে ক্যান অথবা কুড মডেল অক্সিলিয়ারি ভার্ব লাগবে। এখানে প্রেজেন্ট টেন্স থাকে, আমরা ক্যান ব্যবহার করছি। We need flowers so that we can decorate a place. নাম্বার এফ, অফ অল দেখে আমরা পজিটিভ করার রুলটা বের করব। কোনো সেন্টেন্সের সুপারলেটিভে যদি অফ অল থাকে তাহলে তারপরে নাউনটি প্লুরাল থাকে। আমরা যে ফ্লাওয়ার্স প্লুরাল পাচ্ছি, পজিটিভে নেওয়ার সময় নো আদারের পরে এই প্লুরালটাকে সিঙ্গুলার করে লিখতে হয়। তো আমরা শুরুতেই নো আদার লিখলাম, এরপরে ফ্লাওয়ার সিঙ্গুলার লিখলাম, নো আদার ফ্লাওয়ার। এবার ভার্ব দিলাম ইজ। এবার পজিটিভ ফর্ম অ্যাজ গুড অ্যাজ। নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য রোজ। নাম্বার জি, এটাকে কম্পাউন্ড করতে হবে। তো হ্যাভিং পাচ্ছি আমরা। হ্যাভিং যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহার করতে হয়। তো আমরা এই হ্যাভিংকে হ্যাড হিসেবে লিখব আর সাবজেক্টটাকে সামনে নিয়ে আসব, তাহলেই হয়ে গেছে। আর কমার জায়গায় অ্যান্ড অ্যাড করে দিব। তো নিয়ে আসি শুরুতেই সাবজেক্ট উই, এবার হ্যাভটাকে হ্যাড হিসেবে লিখি। উই হ্যাড নাকি, আচ্ছা সুইট সেন্ট অ্যান্ড বিউটি এটা কোনটার আসে, আমাদের আছে নাকি ফ্লাওয়ারের আছে? উত্তর ফ্লাওয়ারের। তাহলে তো আমরা উই সাবজেক্টটাকে আনলে ভুল হবে। তো আমরা নিয়ে আসবো ইট সাবজেক্টটা। তো ইট সাবজেক্টটা এনে ইট হ্যাজ প্রেজেন্ট টেন্স। হ্যাভিংটাকে হ্যাড হিসেবে লিখি সাধারণত পাস্ট টেন্সে, কিন্তু এখানে লাভ ভার্বটাকে আমরা প্রেজেন্ট টেন্সে দেখতে পাচ্ছি। তাহলে হ্যাভিংকে প্রেজেন্ট টেন্সে হ্যাজ হিসেবে লিখলাম। ইট হ্যাজ সুইট সেন্ট অ্যান্ড বিউটি অ্যান্ড উই লাভ ইট ভেরি মাচ। নাম্বার 8, এটিকে সুপারলেটিভ করতে হবে। এই সেন্টেন্সটি কম্পারেটিভ ফর্মে রয়েছে। কোন সেন্টেন্স কম্পারেটিভে যদি দেন অল আদার থাকে তাহলে সুপারলেটিভ ওই সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ এই রুলটি ফলো করতে হয়। আর দেন অল আদারের জায়গায় অফ অল ব্যবহার করতে হয়। অফ অল। তো আমরা শুরু থেকে লিখি ইট ইজ দ্য লাভলিয়েস্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ, ইট ইজ দ্য লাভলিয়েস্ট। এবার অফ অল ব্যবহার করব, ইট ইজ দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স। ইট ইজ দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স। নাম্বার আই কে এক্সক্লামেটরি করতে হবে। এখানে আমরা ভেরি ওয়ার্ডটাকে বাদ দিয়ে হাউ নাকি হোয়াট কোনটি ব্যবহার করব এটি বোঝার জন্য আর্টিকেল এটাকে দেখলেই চলে। এই আর্টিকেল এ অথবা এন থাকলে আমাদের ব্যবহার করতে হয় হোয়াট। ভেরি ওয়ার্ডটাকে বাদ দিয়ে আমরা হোয়াট, এরপর আর্টিকেল এ নিব, হোয়াট আ নাইস ফ্লাওয়ার। হোয়াট আ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ। এভাবে লিখলে আমাদের এই সেন্টেন্সটি এক্সক্লামেটরি হয়ে যাবে।
নাম্বার জে, এই সেন্টেন্সকে সিম্পল করতে হবে। তো সিম্পল করার জন্য আমাদের অ্যাজ যে ওয়ার্ড আছে, এটা রুল হলো অ্যাজ বিকজ সিন্স যদি কমপ্লেক্সে থাকে সেই সেন্টেন্সকে সিম্পল করার জন্য বিকজ অফ অথবা ওয়িং টু অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ডিউ টু ইত্যাদি ব্যবহার করতে হয়। তো আমরা অ্যাজ এর পরিবর্তে বিকজ অফ ব্যবহার করছি। বিকজ অফ এর পরে সাবজেক্টটা এখানে লাগবে, দুটি পার্টে আলাদা দুটি সাবজেক্ট হওয়ার কারণে। বিকজ অফ দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স, এবার ভার্বের আইএনজি ইনক্রিজিং, বিকজ অফ দি ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ইনক্রিজিং ডে বাই ডে, এবার কমা দিয়ে পরে একটু হুবহু লিখে দিব, উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার অন কমার্শিয়াল বেসিস। Because of the demand for flowers increasing day by day, we should cultivate flower on commercial basis. তো এভাবে লিখলে আমাদের এই সেন্টেন্সটি হয়ে গেল সিম্পল। তো আমরা আমাদের আজকের ক্লাস ওয়ার্ক এখানে শেষ করলাম। এবার হোমওয়ার্ক দেওয়ার স্যার পালা। বলো। স্যার এস নাম্বারে কি ফ্লাওয়ার প্লুরাল হবে? না, এইচ নম্বরে ফ্লাওয়ার সুপারলেটিভে, হ্যাঁ, অফ অল এর পরে প্লুরাল থাকবে। অফ অল এর পরে প্লুরাল থাকবে। নাম্বার হোমওয়ার্ক দিলাম নাম্বার 2, 3, 4, 5, চারটি, 2 থেকে 5 পর্যন্ত। এই পেজগুলো আমি দিয়ে দিচ্ছি একটু পরেই। আবার আজকের ক্লাসটি রেকর্ড করেছি, এটা রেকর্ডিংটাও আমি আপলোড করে দিচ্ছি। তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সঠিকভাবে হোমওয়ার্ক করবে। পরের ক্লাসটি সোমবার, পহেলা বৈশাখ, নাকি না আগামীকাল ক্লাস তোমাদের, সরি, আর পরের ক্লাসটি আগামীকাল, দেখা হবে তখন। হোমওয়ার্ক করে এসো। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ।